বাংলার মাটি সোনার থেকেও খাঁটি। দেখুন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বেলকুনিতে এই আমার দুই হলো বাবু, অর্থাৎ সালাত এবং সাদমান। এই ছোট্ট একটা গা দেখুন, ছোট্ট একটা টবে করলা, কিন্তু খুব ভালো জাতের করলা না। করলা খাওয়ার পর যে করলার যে বীজটা ছিল সেখানে এই একটা টবে সে বীজটা রোপণ করেছে। বীজটা রোপণ করার পর কিন্তু এখানে আমরা নাই, বাসায় আমরা নাই, এখান থেকে চলে গেছি আমরা অন্য জায়গায়। 1 মাস পর আর কি আমরা এসে দেখি যে এখানে এরকম গাছ একদম দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে করলা ধরে খুব সুন্দর ভাবে। দেখাও তো বাবা, করলা কোথায় ধরে আছে বাবা, এখানে দেখাও। হ্যাঁ, করলা দেখাও, বড় ছোট বড় দেখাও। করলা আমরা একটু উঠাই, তাহলে করলা গুলো উঠাই। দেখতে পাচ্ছেন যে খুব দেশি করলা। তোমরা উৎসাহ গাছ দেখি উঠাও, তুমি ধরো, তুমি এলে ধরো, উঠাই। হ্যাঁ, তুমি হাতে ছিঁড়ে নাও, দেখাও একটু। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, সেই তো দেখতে পাচ্ছেন যে করলা উঠাচ্ছে বাবুরা। এসে দেখুন করলা দেখুন এখানে বাবুরা যে পদ্ধতি করছে, যেহেতু আমরা এই বাসায় থাকি না, দেখুন তারা কি পানিটা কিভাবে এই গাছকে দেওয়ার যে পদ্ধতি সে নিজে অবলম্বন করছে। সাদমানের কাছ থেকে শুনি, এটা কি করছো তুমি, এটা বলো। আমি এটা থেকে একটা বোতলে পানি ভরে একটা ফুটা করে, হ্যাঁ, ওখান থেকে স্যালাইনের পাইপ থেকে পানি, তার মানে উপর ছাদ থেকে পানি আসতেছে এখানে। অর্থাৎ যেহেতু আমরা বাসায় থাকবো না এখানে, তাহলে এই যে গাছটা জীবিত রাখার জন্য কি করতেছে, এখানে স্যালাইনের পাইপ দিয়ে উপর থেকে ছাদ থেকে পানি চলে আসতেছে। দেখতে পাচ্ছেন আপনারা, যদি কাছে আসেন, কাছে দেখাও একটু যে পানিটা পড়ার সিস্টেমটা একটু জোরে হচ্ছে, এটা স্লো করে দেওয়া হবে। হ্যাঁ, পানি আসতেছে। আচ্ছা, তো আসলে কথাই যে আমরা বলি যে বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। অর্থাৎ যে ফসল যেখানেই করবেন, যদি একটু পরিচর্যা করেন, যদি এখানে একটু খাবার ভালো দেওয়া হতো, এই ফলগুলো কিন্তু, অর্থাৎ এই ফসলটা কিন্তু, অর্থাৎ করলে আর অনেক বড় হতো। তো যাই হোক, মানে কৃষিকে নিয়ে সামনে এগিয়ে যাই, এবং শুধু জমিতে, মাঠে নয়, আমরা ছাদে বলতে পারেন, আমরা বেলকুনিতে বলতে পারেন, বিভিন্ন জায়গায় যেখানে আমরা সুন্দরভাবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে করে, এখানে কোনো সমস্যা নাই। যেখানে আপনারা কৃষিকে করবেন, অর্থাৎ কৃষিকে যেখানে সেট করবেন, কৃষিকে যেখানেই করতে চাবে, সেখানেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক, আমার এই বাবুদেরকে অসংখ্য ধন্যবাদ যে ওরা কৃষিকে নিয়ে এই যে নতুন একটা পদ্ধতি, যে 1-1.5 মাস পর, 1 থেকে 1.5 মাস পর এসে আমরা কিন্তু এখান থেকে করলা, যেতে হোক, এই করলাটা আমরা এখান থেকে পেলাম, হারভেস্ট করতে পারলাম। তো যাই হোক, ওকে, যাই হোক, আমরা কৃষিকে সামনে এগোই, এবং আমাদের এরকম ছোট বাবুদের মধ্যেও এরকম কৃষিকে নিয়ে যে একটা চিন্তা ভাবনা, যে একটা নতুন নতুন একটা পদ্ধতি আবিষ্কার, এই জন্য বাবুদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।